আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার, ভীমরুলি পেয়ারা বাজার। তো আজকে এখানকার সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবে। তো চলেন, লেটস গো। আমাদের যাত্রা শুরু হয়েছে বরিশালের চৌমাথা থেকে। তো এখান থেকে আমরা জনপ্রতি 65 টাকা করে ভাড়া দিয়ে লেগুনায় করে চলে যাচ্ছি আটঘর বাজারে। তো আটঘর বাজারে যাওয়ার সময় আমরা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসছি আটঘর বাজারে। তো আজকে ছিল বাজারের দিন, সেই জন্য এখানে গ্রামের লোকজনেরা সবজি নিয়ে বসেছে বিক্রি করার জন্য। আর আটঘর বাজার থেকে আপনারা যদি নৌকা বা ট্রলার ভাড়া করতে চান, তো এখানে নৌকা ভাড়া বা ট্রলার ভাড়া একটু বেশি, এই জন্য আমরা এখান থেকে ভাড়া করি নেই। তো আমরা এখন অটো ভাড়া করে চলে যাচ্ছি আদমকাঠি বাজারে। তো আদমকাঠি বাজার থেকে নৌকা ভাড়া করলে খুবই কম টাকায় এখান থেকে ভাড়া করা যায়। আপনারা যদি বার্গেটিং করে ভাড়া করেন তাহলে ঘন্টা প্রতি 200 বা 250 টাকার মধ্যে পেয়ে যাবেন নৌকা। তো আমরা একটা নৌকা ভাড়া করলাম ঘন্টা প্রতি 250 টাকা করে। তো অবশেষে আমরা ভাসমান পেয়ারা বাজারে এসে পৌঁছালাম। আপনারা যদি ভাসমান পেয়ারা বাজারে আসেন, তো এখানে নৌকায় দেখতে পারবেন পেয়ারার সাথে সাথে আরও সিজনালি আরও ফল ফুল এবং শাকসবজি এই সব বিক্রি করা হয়ে থাকে। নদী কেন্দ্রিক বাজারটি হওয়ার জন্য নৌকায় করে পেয়ারা নিয়ে আসে এবং নৌকা থেকেই কেনাবেচা হয়ে থাকে। ভাসমান পেয়ারা বাজারটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত। এখন আমরা চলে যাব পেয়ারা বাগানের গহীনে, যা এখন পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায়নি। ওইখানে পেয়ারা বাগানের ভিতরে গেলে দেখতে পারবেন না কোনো মানুষের কোলাহল, না কোনো ঝই ঝামেলা, একেবারে নিস্তব্ধ, শুধু পানি আর প্রকৃতির সৌন্দর্য। তো চলুন আপনাদেরকে নিয়ে হারিয়ে যাই সেই পেয়ারা বাগানের গহীনে।
গাইস, আমরা আছি এখন একেবারে পেয়ারা বাগানের একেবারে ভিতরে। তো এখানে সচরাচর কোনো লোক আসতে পারে না, কারণ এখানকার লোকেরা এই যে পেয়ারা বাগান যে নষ্ট করবে এই জন্য কোনো লোকদের ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু আমাদের এই মাঝি ভাই আমাদের এই সবথেকে গহীন বাগানের ভিতরে নিয়ে আসছে, যেখানে কখনো লোক আসতে পারে না, কারণ এখানে আসতে দেয় না। এখানে পরিবেশ নষ্ট করে, গাছের পেয়ারা ছেড়ে গাছের ডালপালা নষ্ট করে এবং বিভিন্ন উদ্ভট আচরণ করে পরিবেশটা নষ্ট করে। এই নষ্ট করার কারণে পরিবেশও নষ্ট হয়ে যায় এবং সকল পশু পাখিরও ক্ষতি হয়ে থাকে, পরিবেশও নষ্ট হয়। তো এখানে যদি আপনারা পেয়ারা বাগানে ঘুরতে আসেন তো অবশ্যই পরিবেশটা সুন্দর রেখে তারপর আপনারা ঘোরাঘুরি করবেন। এখানকার কোনো কিছুই আপনারা নষ্ট করবেন না। গাছপালা আছে, তারপর ফল, এগুলো হচ্ছে পরিবেশের সৌন্দর্য। আপনারা যদি দরকার হয় আপনারা কিনে নিয়ে যেতে পারবেন বা পার্কে ঢুকে তখন পেয়ারা ছিঁড়ে খেতে পারবেন, কিন্তু গাছের ডাল ভাঙবেন না। তো এইগুলো দেখেন, এইখান পেয়ারা বাগানের এই আসল সৌন্দর্য অবশ্য কেউ দেখাইছে কিনা জানি না, কিন্তু আমাদের এই মাঝি ভাই নিয়ে আসছে শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন গাইস, একেবারে বাগানের ভিতরেই আমাদের চারপাশে পেয়ারা বাগান, আমড়া বাগান, লেবুর বাগান, যত ফল আছে সিজনালি ফল, সিজন ছাড়া ফল, সব কিছুর বাগান আছে এইখানে। এই যে গাইস দেখুন কি সুন্দর, এরকমের প্রকৃতি কখনো আপনার পেয়ারা বাগানের দেখেন নাই। আপনারা আসেন ওই সব অঞ্চল ঘুরে চলে যান, কিন্তু এই সব ভিতরে আপনারা কখনোই ঢুকতে পারেন না, কারণ এখানে ঢুকতে দেয় না। কারণ মানুষের আচরণ এক একজন এক এক রকমের থাকে, এই জন্য। তো আপনারা যদি আসেন অবশ্যই পরিবেশটাকে সুন্দর রেখে ঘোরাঘুরি করবেন এবং পরিবেশ নষ্ট করবেন না। আমার সামনে এই যে বাগান, সব বাগান, মানে আমরা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি। গাইস, এই হলো আমাদের মাঝি ভাই। তো এই মাঝি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, তার নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনারা আসেন তার সাথে যোগাযোগ করে আপনারা ঘন্টা হিসাবে নিতে পারেন বা স্পট হিসাবে নিতে পারবেন, তার সাথে কথা বলে সুন্দরভাবে নিতে পারেন। এই যে তো মাঝি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানকার পরিবেশ এবং এখানকার সৌন্দর্য হিসাবে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান, যদি এখানে যারা ঘুরতে আসে? এখানে পরিবেশ অনেক সুন্দর। এই বাগানের ভিতর অনেক লোক সব লোককে আসতে দেওয়া হয় না, কারণ সবাই আসলে তো মনে করেন পেয়ারা ছেড়ে ডাল ভাঙে, তো কৃষকদের ক্ষতি হয়। এই জন্য আমরা সবাইতে নিয়ে আসতে পারি না, কিন্তু যারা মনে করেন ভালো লোক, পেয়ারা ছিঁড়ে না, তাদের নিয়ে আসা যায়। আর এখানকার যদি আপনার সাথে যোগাযোগ করে আসে তাহলে আপনি অবশ্যই সর্বোচ্চ সার্ভিসটা দেবেন দর্শকদের। আচ্ছা, সমস্যা নাই। ভাই নাম্বারটা বলে দিন। 01813815479। তো আমাদের মাঝি ভাই খুবই আন্তরিক। তো আপনারা যদি আসেন তার সাথে যোগাযোগ করে আসবেন, বা এখানে এসেও তার সাথে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। তো তার সাথে সুন্দরভাবে ঘুরতে পারবেন, পরিবেশটাকে সুন্দর বজায় রেখে। আর এখানে আসলে এই যে পানিতে কখনো চিপসের ময়লা প্যাকেট বা বোতল প্লাস্টিক এগুলো ফেলাবেন না, তাহলে পানির পরিবেশটা নষ্ট হয়ে যায়। আসবেন, ঘুরবেন এবং এই সুন্দর প্রকৃতিকে এনজয় করবেন। এই যে দেখেন গাইস, একটি চালতে গাছ, চালতে ঝুলে আছে। এই পেয়ারা বাগান সম্পূর্ণ বাগান বিভিন্ন ফলের গাছ দিয়ে। এই সব ফল বাংলাদেশের বিভিন্ন জেলায় অঞ্চলে চলে যায় এখান থেকে। গাইস, কি সুন্দর এই প্রকৃতি, মন চায় হারিয়ে যায় প্রকৃতির কোলে। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আপনারা ঘুরবেন, কারণ মহান আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি আপনারা যত ঘুরবেন ততই দেখতে পারবেন কত সুন্দরভাবে এই সৃষ্টি করছে এই পৃথিবী। তো এখান থেকে বাগানের ভিতর থেকে আমরা যাচ্ছি আর এখানকার সৌন্দর্য উপভোগ করতেছি। তো চোখ ফিরানোই যায় না এই সৌন্দর্য থেকে। গাইস, আমরা আছি এখন পেয়ারা পার্কে। তো আজকে আপনাদেরকে এই পেয়ারা পার্কটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। তো আমরা পেয়ারার গহীন থেকে ঘুরে আসছি, এখন পেয়ারা পার্ক ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। এবং এখানকার টিকিটের মূল্য হয়েছে 30 টাকা। আপনার 30 টাকা টিকিট কেটে এই পেয়ারা পার্কে ঢুকতে পারবেন। তো চলুন দেখি পেয়ারা পার্কে কি কি আছে। গাইস, আমরা এখন সিঁড়ি দিয়ে সেই ওয়াচ টাওয়ারে উঠতে আছি। এই যে গাইস, তো দেখি উপরে গেলে কি রকমের ভিউ দেখা যায় সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো গাইস,
এই হলো ওয়াচ টাওয়ারে উঠলাম। তো এখানে এসে ভিউগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে চারপাশের ভিউটা দেখেন আপনার ওয়াচ টাওয়ারে আসলে বা পেয়ারা পার্কে আসলে পেয়ারা গাছ থেকে ছিঁড়ে খেতে পারবেন। আর ওয়াচ টাওয়ারে বসে সুন্দর এই দূরের প্রকৃতিগুলো দেখতে পারেন, সৌন্দর্য। আর গাইস আপনাদের একটা বিশেষ কিছু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পাকা তাল পেকে আছে, দেখছেন গাইস। তো গাছে পাকা তাল আপনারা দেখছেন কিনা জানি। তো এখান থেকে আপনারা পাকা তাল দেখতে পারবেন এবং আমরা আছে বিভিন্ন ফলের গাছে আর সুন্দর দূর থেকে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই যে তো অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে আমি আসিনি। তো ভিডিওটা ছিল 25 সালের সেপ্টেম্বরে করা, বাট কিছু সমস্যার কারণে ভিডিওটি এডিট করা হয়নি এবং আপলোড করা হয়নি এবং আমিও ইউটিউবে রেগুলার হতে পারিনি। তো এখন সমস্যাগুলো কেটে গেছে, সেই জন্য ভিডিওটা এডিট করে আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখন থেকে আমাকে রেগুলারলি ইউটিউবে দেখতে পারবেন এবং রেগুলার ভিডিও আপনারা দেখতে পারবেন এবং দোয়া করবেন আমার জন্য, যেন আমি রেগুলার প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন জায়গা এবং নতুন নতুন ভিডিও যেন তুলে ধরতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। তো আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোথায় কি ভুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।